বাংলাদেশের সাম্প্রতিক সময়ে জুলাই এবং আগস্ট বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটার পর অনেক বিষয় নতুন করে উন্মোচিত হচ্ছে। প্রিয় দেশবাসী, নিদারুণ বাস্তবতা হলো আমরা এখন এক গভীর সংকটের মধ্য দিয়ে সময় পার করছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে দেশবাসীর প্রতি জরুরি বার্তা ঘোষণা করলেন আল্লামা মামুনুল হক সাহেব এবং মুফতি ফয়জুল করিম পীর সাহেব শায়েকে চরমোনাই। তো প্রিয় দর্শক, চলুন প্রথমেই দেখে নেওয়া যাক ভিডিও বার্তায় কি বললেন শায়েকে চরমোনাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, ছাত্র জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা স্বৈরাচারী সরকারের পতন করেছি, আলহামদুলিল্লাহ। আমি স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় থাকা শিক্ষার্থী, পেশাজীবী, ওলামা, তোলাবা ও রাজনৈতিক সকল সংগঠনের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ হওয়া সকল জাতীয় বীরদের। প্রিয় দেশবাসী, নিদারুণ বাস্তবতা হলো আমরা এখন এক গভীর সংকটের মধ্য দিয়ে সময় পার করছি। এমত অবস্থায় সম্মিলিত প্রচেষ্টার মধ্যে দেশকে এগিয়ে নিতে হবে। দেশের সকল শ্রেণীর পেশা মানুষকে দেশ গঠনের সজাগ ও সক্রিয় থাকতে হবে। প্রিয় দেশবাসী, আমরা ভেদাভেদ চাই না, হানাহানি, মারামারি, হিংসা, বিদ্বেষ চাই না। আমরা চাই সকল শ্রেণীর পেশার মানুষকে নিয়ে প্রিয় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। একটি বিষয় আপনাদের আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যেমনি শিক্ষার্থী, শিক্ষক, বুদ্ধিজীবী, রাজনৈতিক দল, পেশাজীবী, সাংস্কৃতিক কর্মী ও সর্বসাধারণের ভূমিকা ছিল, তেমন ওলামায়ে কেরাম ও মাদ্রাসা শিক্ষার্থীর জোরালো ভূমিকাও ছিল সর্বোচ্চ। তাই আমরা আসন্ন অন্তর্বর্তীকালীন সরকারের সর্বজন গৃহীত বিভিন্ন পেশাজীবীর অন্তর্ভুক্তি পাশাপাশি এদেশের সকল গণমানুষের প্রতিনিধিত্বকারী ওলামায়ে কেরামের মধ্য থেকে প্রতিনিধি রাখার জোর প্রস্তাব করছি। এ বিষয়ে দেশবাসীর আপনারা সজাগ ও সচেষ্ট থাকবেন বলে আশা করছি। আল্লাহ। তো প্রিয় দর্শক, শায়েকে চরমোনাই সংক্ষিপ্ত আকারে ভিডিও বার্তায় কি বলেছেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন। শায়েকে চরমোনাই সকল স্তরের মানুষদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দ্বীনি কাজে কিছু প্রতিনিধি তৈরি করতে চায়, তাই সকলের সহযোগিতা এবং দোয়া চেয়েছেন। তো প্রিয় দর্শক, চলুন এবার দেখে নেওয়া যাক ভিডিও বার্তায় কি বললেন আল্লামা মামুনুল হক সাহেব। আমার আজকে খুব সংক্ষিপ্ত একটি আহ্বান নিয়েই আমি আপনাদের সম্মুখে এখানে উপস্থিত হয়েছি। বিষয়টি হলো যে আমরা সকলেই জানি হেফাজতে ইসলাম বাংলাদেশ 2013 সালের 5ই মে ঐতিহাসিক শাপলা চত্বরে নবী প্রেমিক তাওহিদি জনতার যে বিশাল জমায়েত করেছিল, শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির আহ্বানে বাংলাদেশ থেকে অভূতপূর্ব তাওহিদি জনতার জাগরণ হয়েছিল এবং শাপলা চত্বরের দিকে বাঁধ ভাঙ্গা তাওহিদি জনতার স্রোত ছুটেছিল। শান্তিপ্রিয়, জিকিররত, ঘুমন্ত হেফাজতে ইসলাম বাংলাদেশের সেই সকল নেতাকর্মী, নবী প্রেমিক সেই তাওহিদি জনতাকে তৎকালীন স্বৈরাচারী, ফ্যাসিবাদী, বর্বর, নৃশংস শাসক শেখ হাসিনার নির্দেশে সেখানে ইতিহাসের বর্বরতম নারকীয় হত্যাযজ্ঞ পরিচালনা করা হয় এবং বহু হেফাজত কর্মী, নবী প্রেমিক তাওহিদি জনতা সেদিন শাহাদাত বরণ করেন। বাংলাদেশের ইতিহাস শুধু নয়, বিশ্ব ইতিহাসের অন্যতম মর্মান্তিক এক ঘটনার জন্ম নেয়। সেই ঘটনাকে কেন্দ্র করে অনেক বাংলার ইতিহাস রচিত হয়েছে এবং অনেক ধরনের এই পর্যবেক্ষণ, পর্যালোচনা, বিশ্লেষণ হয়েছে। হেফাজতে ইসলামের সেই 13 সালের 5ই মের শাপলা চত্বরের সেই শাহাদাতের মর্মান্তিক ইতিহাসকে বাংলাদেশের ইতিহাস থেকে কোনোদিনও মুছে ফেলা সম্ভব নয়। যে সকল বীর শহীদানদের রক্তের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত এবং তার সম্মানের পতাকা বাংলার মাটিতে উড্ডীন হয়েছে, ইনশাআল্লাহ পৃথিবীতে যতদিন সূর্যের আলো বিকিরণ হবে, যতদিন
এ আকাশ এ জমিন তার আপন জায়গায় স্থির থাকবে। বাংলার নবী প্রেমিক তৌহিদি জনতার সেই মহান আত্মদানের কথাও চিরস্মরণীয় হয়ে থাকবে। সেই সকল শহীদানরা রক্ত দিয়ে আমাদেরকে ঋণী করে রেখে গেছেন, রক্ত দিয়ে লিখে গেছেন তারা একটি ইতিহাস, অপরাজেয় এক ইতিহাস, নবী প্রেমের অনবদ্য এক ইতিহাস। সেই সকল বীর শহীদানরা বাংলাদেশের অবিস্মরণীয় ইতিহাসের সোনালী অধ্যায়। সেই সকল বীর শহীদানরা আমাদের শ্রেষ্ঠ সন্তান, বাংলার শ্রেষ্ঠ সন্তান। সেই শহীদানদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করা বাংলাদেশের মানুষ হিসেবে, মুসলমান হিসেবে, মানবতাবাদী মানুষ হিসেবে আমাদের সকলের ঐকান্তিক দায়িত্ব এবং কর্তব্য। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে জুলাই এবং আগস্ট বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটার পর অনেক বিষয় নতুন করে উন্মোচিত হচ্ছে। 2013 সালের মর্মান্তিক সেই ঘটনার সময়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নেতৃবৃন্দ অনেক চেষ্টা করেছেন এই সকল শহীদানদের যথাযথ তথ্য এবং তাদের এই যাবতীয় ঘটনা প্রবাহ সংরক্ষণ করতে। কিন্তু আমরা জানি সেই সময়ে প্রতিটি শহীদ পরিবারও তৎকালীন সময়ের প্রশাসন এবং অত্যাচারী শাসকের খড়গের ভয়ে তারা তটস্থ ছিলেন। এমনকি অনেক শহীদানের পরিবার তাদের শাহাদাতের ঘটনাটিকে তারা নিজেরা জালিমের অতিরিক্ত এবং আরো বেশি জুলুম এবং অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য, নিরাপদ থাকার জন্য অনেকেই শাহাদাতের বিষয়টিকে গোপন রেখেছেন। যে কোনোভাবেই সেই ইতিহাস এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে উন্মোচিত হয়নি। হেফাজতে ইসলাম বরাবরই এই বিষয়ে আন্তরিক এবং হেফাজতে ইসলাম এই বিষয়ে বরাবরই সোচ্চার এবং এই ইতিহাসকে জাতির সামনে তুলে ধরা হেফাজতের ঐতিহাসিক দায়িত্ব। ইনশাআল্লাহ হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে সে দায়িত্ব নিয়ে কাজ চলছে। সেই শাপলা চত্বরের বীর শহীদানদের পূর্ণাঙ্গ একটি তালিকা জাতির সামনে উপস্থাপন করা, সেজন্য হেফাজতে ইসলাম তার যথাযথ দায়িত্ব পালন করে চলেছে। এই মুহূর্তে আজকের আমার যে আহ্বানী বক্তব্যটি আমি আপনাদের সামনে দিচ্ছি সেটি হলো যে আমরা হেফাজতে ইসলামের সেই সকল বীর শহীদানদের শাহাদাত প্রাপ্ত সেই আমাদের সোনার সন্তানদের যাদেরকে আমরা হারিয়েছি, তাদেরকে না পেলেও অন্তত তাদের পরিবার পরিজনের প্রতি আমরা একটি সম্মাননা প্রদর্শন করতে চাই। সেজন্য হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের পক্ষ থেকে আগামী 25শে মার্চ 24শে রমজান হেফাজত শহীদ পরিবারদের সম্মানার্থে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের পক্ষ থেকে। তো আমরা চেষ্টা করেছি হেফাজতের বীর শহীদানদের পরিবারদের সাথে যোগাযোগ করতে, তাদের দ্বারে দ্বারে পৌঁছানোর জন্য আমাদের নেতাকর্মীরা চেষ্টা করেছেন এবং অনেকের কাছে ইতিমধ্যে দাওয়াত পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু যেহেতু এমনও অনেক শহীদান থেকে থাকতে পারেন যাদের তথ্য এখনো পর্যন্ত আমাদের হস্তগত হয়নি, এই জন্য আজকের এই বক্তব্যের মাধ্যমে আমি সারা বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে আহ্বান করব যে আপনাদের কারো কাছে যদি হেফাজতে ইসলামের 2013 সালের শাপলা চত্বরের ঘটনার আগ পরে শাহাদাত বরণকারী কোনো বীর শহীদের পরিচয় জানা থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমি এই লাইভ বক্তব্যের সঙ্গে আমি 2টি ফোন নম্বর যুক্ত করে দেব, সেই ফোন নম্বরগুলোতে আপনারা আমাদেরকে তথ্য দিতে পারেন, অথবা হেফাজতে ইসলাম বাংলাদেশের যে কোনো জেলা অথবা কেন্দ্রীয় দায়িত্বশীলের মাধ্যমেও আমাদের কাছে আপনারা তথ্যগুলো প্রেরণ করতে পারেন। তাহলে আমরাও তাদেরকে আগামী পরশুদিন 25শে মার্চের আয়োজিতব্য এই সম্মাননার ইফতার মাহফিলে আমরা তাদেরকেও দাওয়াত দিয়ে এখানে উপস্থিত করার চেষ্টা করব।
তো প্রিয় দর্শক, ভিডিও বার্তায় কি বললেন আল্লামা মামুনুল হক সাহেব, আশা করি আপনারা জানতে পেরেছেন। 2013 সালে শাপলা চত্বর ও 2021 সালে মোদি বিরোধী আন্দোলনে শাহাদাত বরণকারী হেফাজত ইসলামের বীর শহীদানের পরিবারের সম্মানে 25 মার্চ 24 রমজান রোজ মঙ্গলবার হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে ইফতার মাহফিল, স্থান জামিয়া রাহমানিয়া আরাবিয়া মোহাম্মদপুর ঢাকা। তো প্রিয় দর্শক, যেহেতু শহীদদের পরিবারের সম্মানে এই ইফতার মাহফিলটি আয়োজন করা হচ্ছে, আমরা প্রত্যেকেই দোয়া করি এই ইফতার মাহফিল যেন সঠিকভাবে সফল হয়। আর প্রত্যেকে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।